দাঁড়ান সাধু বাবা, আপনি তো বললেন আমার মনের আশা যেন পূর্ণ হয়। তাহলে সাধু বাবা, আপনি বলে দিয়ে যান আমার মাকে আমি কিভাবে সুস্থ করব। আমি আবারও বলছি, ওই জাদুঘরের জঙ্গলে গেলে কেউ ফিরে আসতে পারে না। ওখানকার পথ ভোলানো নদী জামিনী আর পথ ভোলানো রাক্ষসে গাছ আছে, যারা পথের পথিককে পথ ভুলিয়ে দেয়, আর পথ ভুল হলেই মৃত্যু। আর ওখানে নীলপদ্ম কমল ফুল পাহারা দেয় দুই ঘুমন্ত দৈত্য। তাদের সামনে পড়লেও কিন্তু মৃত্যু অনিবার্য। ভয় পেও না, আমি তোমার বন্ধু। যদি পূর্ব দিকের রাস্তায় যাও তাহলে অনেক ধন সম্পদ মণিমাণিক্য সব পাবে, আর যদি পশ্চিমের রাস্তায় যাও তাহলে ওই নীল পদ্মকমল ফুল পাবে। স্বাগতম পারুল, এই জাদুকরি জঙ্গলে আসার জন্যে স্বাগতম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। শুধু বলো তুমি কেন এই জাদুকরি জঙ্গলে এসেছো। ওমা, এ কি? আমি তো খাঁচায় বন্দি হয়ে গেলাম। তবে কি আমি ভুল রাস্তায় এলাম? তবে কি ওই রাক্ষসের গাছ আমাকে ঠিক রাস্তা দেখিয়েছিল? এই মেয়ে, বলি কোথায় যাচ্ছিলি রে তুই? আমি নীল পদ্মকমল ফুল নেওয়ার জন্য এই জঙ্গলে এসেছি, আর সেটাই খুঁজছি। বুঝেছি, কিন্তু ওই নীল পদ্মকমল ফুল পাওয়া তো বড়ই কঠিন রে মেয়ে। যত কঠিনই হোক, আমার মাকে সুস্থ করার জন্য ওই নীল পদ্মকমল ফুলের পাপড়ি আমাকে নিয়ে যেতেই হবে। কিন্তু আপনি কে? আপনি কি আমাকে পথ দেখাবেন? আমি এই বনের খেন্তি বুড়ি। না, আমি কাউকে পথ দেখাই না। তবে তুই নীল পদ্মকমল ফুল নিতে এসেছিস এই জাদুকরি জঙ্গলে। খেন্তি বুড়ির সাথে কথা বলবি না, সেটা তো হতে পারে না রে মেয়ে। তবে তোকে দেখে আমার জ্ঞানী মেয়ে বলেই মনে হচ্ছে রে। আমি আবারও বলছি, না, আমি কাউকে পথ দেখাই না, কারণ আমি এই বনের রক্ষক। তবে সাধু বাবা তো আমাকে পথ ভুলানো নদীর জামিনী আর পথ ভুলানো রাক্ষসে গাছের কথা বলেছে। কই, তোমার কথা তো বলেনি। বলি বলবে কি করে? আমার অব্দি পৌঁছানো যে অনেক কঠিন রে মেয়ে। তবে তুই ওই পথ ভুলানো নদী আর পথ ভুলানো গাছের কথা না শুনে আমার কাছ অব্দি আসতে পেরেছিস। তাই আমি তোকে ওই নীল পদ্মকমল ফুল পর্যন্ত পৌঁছানোর একটা উপায় বলে দেব। আর সেই উপায়টা হলো একটা ধাঁধা। আর তুই যদি সেই ধাঁধা অনুসরণ করতে পারিস, তবেই ওই নীল পদ্মকমল ফুল তুই হাসিল করতে পারবি। আর যদি না পারিস, তাহলে ওইখানে আছে ঘুমন্ত দুই দৈত্য। ওরা তোকে খেয়ে ফেলবে রে মেয়ে। ঠিক আছে, আপনি তাহলে আমাকে ধাঁধাটা বলে দিন। হ্যাঁ রে মেয়ে, তাহলে শোন। ঘুমন্ত উপত্যকার পথ আলোর মধ্যে নয়, ছায়ার মাঝে লুকিয়ে আছে। আর চাঁদের ছায়া যাকে পথ দেখায়, সেইখানে অব্দি পৌঁছতে পারে। তুই যদি এই ধাঁধাটা ভাঙতে
তবে সেই নীল পদ্ম কমল ফুল তুই হাসিল করতে পারবি রে মেয়ে। ঠিক আছে, আমি আপনার ধাঁধা ভাঙার আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এবার তুই যা মেয়ে। খেন্তি বুড়ির ধাঁধা ভাবতে ভাবতে পারুল পৌঁছায় নীলপদ্ম কমল ফুলের কাছে। সেখানে সে দেখতে পায় দুপাশে বিশাল দুই দৈত্য ঘুমিয়ে আছে, আর মাঝখানে নীলপদ্ম কমল ফুল আলো ছড়াচ্ছে। ওমা, সত্যি সত্যি তো দুপাশে দুই দৈত্য ঘুমিয়ে আছে। এরা যদি একবার জেগে যায় তাহলে আমি আর ফিরে যেতে পারবো না, আর এদের ঘুম না ভাঙিয়ে আমাকে ফিরে যেতে হবে। ওমা, এ কি? সামনে পা রাখলেই তো পরিষ্কার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এইভাবে বিদ্যুৎ চমকালে তো দুই দৈত্য জেগে উঠবে। না না, এইভাবে তো ফুলের কাছে পৌঁছানো যাবে না। তাহলে এখন আমি কি করি? ও হ্যাঁ, মনে পড়েছে, ওই খেন্তি বুড়ি যে ধাঁধাটি আমাকে দিয়েছিল সেখানে বলা আছে ঘুমন্ত উপত্যকার পথ আলোর মধ্যে নয়, ছায়ার মধ্যে রয়েছে, আর চাঁদের ছায়া যাকে পথ দেখায় সে সেখানে পৌঁছাতে পারে। তার মানে এখানে চাঁদের ছায়ায় পা রেখে রেখে যেতে হবে আমাকে। এই তো হয়েছে, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে না। এখন আমাকে এইভাবেই ওই ফুলের কাছে যেতে হবে। পারুল খেন্তি বুড়ির দেওয়া ধাঁধা অনুসরণ করে ছায়ার উপর পা রেখে নীলপদ্ম কমল ফুলের কাছে পৌঁছায়। এতে আকাশের বিদ্যুৎও চমকায় না, আর ওই দৈত্যদেরও ঘুম ভাঙে না। এরপর পারুল সেখান থেকে নীলপদ্ম কমল ফুলের পাপড়ি নেয়। এরপর পারুল ছায়ার উপর পা রেখে সেখান থেকে চলে আসে ওই দুর্গম জাদুকরি জঙ্গল থেকে। এরপর নীলপদ্ম কমল ফুলের পাপড়ি সাধু বাবার কথা অনুযায়ী তার অসুস্থ মায়ের কপালে ছুঁয়ে দেয়। ফুলের পাপড়ি রাখার সঙ্গে সঙ্গে তার মায়ের গায়ের মধ্যে মিশে যায়, আর ধীরে ধীরে কিছু সময়ের মধ্যে তার মা সুস্থ হয়ে ওঠে। আমি সুস্থ হয়ে গেছি রে পারুল মা, আমার এখন অনেক ভালো লাগছে রে মা। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি সুস্থ হয়ে গেছো। কিন্তু পারুল মা, আমি এই কঠিন রোগ থেকে সুস্থ হলাম কি করে? তার মানে তুই কি ওই জাদুকরি জঙ্গলে গিয়েছিলি? হ্যাঁ মা, হ্যাঁ গিয়েছিলাম। তুমি আর বাবা ছাড়া আমার কে আছে বলো? আর কোনো মেয়ে কি তার মায়ের অসুস্থতা দেখে চুপ করে বসে থাকতে পারে? তোমার জন্য শুধু জাদুকরি জঙ্গল কেন, আরো যত কঠিনই পথ হোক না কেন আমি তা নিশ্চয়ই পাড়ি দিতাম। কিন্তু যদি তোর কিছু হয়ে যেত মা, তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকতাম বল? তোমার আর বাবার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার কিছু হতোই না। পাগল মা আমার, তবুও তুই আমাকে না বলে আর কোথাও যাবি না, কেমন? এরপর গ্রামের সবাই জানতে পারে ওই জাদুকরি জঙ্গল থেকে নীলপদ্ম কমল ফুল নিয়ে এসে পারুল তার মাকে ভালো করে ফেলেছে। আর এটা শোনার পরেই গ্রামের সবাই পারুল আর পারুলের মাকে দেখার জন্য তাদের বাড়ির সামনে জড়ো হয়। তবে এটা দেখে গ্রামের সবাই অনেক খুশি হয়। আমাদের পারুল কত বড় হয়ে গেছে দেখেছো শিখা? হ্যাঁ গো হ্যাঁ, কিন্তু আমার কাছে এখনো আগের মতন সেই ছোট্ট বাচ্চাটাই আছে, যাকে সর্বক্ষণ বুকের মধ্যে জড়িয়ে রাখতে ইচ্ছে করে গো।
পারুলকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে শিখা। আমার পারুল মা একদিন অনেক বড় হবে, দেখো তুমি। ও পারুল, পারুল মা, এখন একটু ঘুমিয়ে নে মা, বিকেলে বাইরে বেরোস। না মা না, আমি এখন ঘুমাবো না, আমি এখন বাবার সাথে নদীতে যাব। আমার ফিরতে অনেক দেরি হবে রে মা, সেখানে এতক্ষণ তুই থাকতে পারবি? পারবো গো, পারবো, খুব পারবো। হ্যাঁ গো, পারুলকে একটু চোখে চোখে রেখো গো। হ্যাঁ শিখা, হ্যাঁ, তুমি বেশি চিন্তা করো না। বলি ও শঙ্করের মা, দেখলে তো পারুল কত বড় হয়ে গেছে, অথচ সে নাকি এখনো জানেই না যে যদুয়া শিখা ও নিজের বাবা মাই নয়। আর তাই তো ওই মেয়েটার মুখোশটি কেমন আলাদা আলাদা, তাই না বলো? হ্যাঁ গো, আমিও তোমার দাদাকে কাল বলছিলাম, আর তোমার দাদা বলছিল ওর মুখে অনেক মায়া, দেখলেই যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। আর দেখলে না ওই ভয়ঙ্কর জাদুকরি জঙ্গলে গিয়ে কিভাবে নীল পদ্ম কমল ফুলের পাপড়ি এনে তার মাকে ভালো করে ফেললো। সত্যি যা বলেছ, কি মেয়ে গো বাবা, একা একা জাদুকরি জঙ্গলে চলে গিয়েছিল। আর একটা জিনিস, ওই মেয়েকে আমি একদিন নিয়েছিলাম, যে কাণ্ডটাই না করলো ওরা দুজনে। আর ওরা যেমন ভাব ধরে থাকে যেন কোনো দেশের রাজকন্যাকে তুলে এনেছে। দূর দূর, এগুলোকে দেখলেই না একদম গা পিত্তি জ্বলে যায়। ওদিকে মনে হয় ভালো মাছ পাওয়া যাবে। আর তুই এইদিকে দাঁড়া মা, পা পিছলে পড়ে গেলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি এইখানেই দাঁড়িয়ে আছি। তুমি, তোমাকে দেখে আমার খুব ভয় লাগছে গো। তুমি কেমন আছো? তুমি মাঝে মাঝে এখানে এসো, তোমাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। তুমি আমাকে চেনো? বলো তো আমি কে? হ্যাঁ চিনি তো, তুমি যখন ছোট ছিলে তখন থেকেই তোমাকে আমি চিনি, তুমি পারুল। ও মা, তুমি তো দেখছি সত্যি সত্যি আমার নাম জানো, কিন্তু আমি তো তোমার নাম জানি না। তোমার নাম কি গো? আর তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ গো, বন্ধু হব। আমার তো কোনো নাম নেই, সবাই আমাকে কুমির বলেই চেনে। তুমি না হয় আমাকে একটা নাম দিয়ে দাও। পারুল মা, কি করছিস? হাত সরিয়ে নে, দূরে চলে আয়, ওই কুমির তোকে গিলে খেয়ে ফেলবে রে মা। না বাবা, এটা কোনো খারাপ কুমির না। এই দেখো না, কি সুন্দর আমার সাথে কথা বলেছে। তোমার নাম পিট্টু, আমি তোমাকে পিট্টু দাদা বলেই ডাকবো। তোমার দেওয়া নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই আশ্চর্য ব্যাপার, আগে তো অনেক মাছ ধরেছি, কিন্তু এত বড় রূপালী মাছ আগে তো কখনো দেখিনি। আজ আমার জালে এত বড় বড় মাছ উঠছে কিভাবে? ও পারুল মা, দেখ কতগুলো মাছ পেয়েছি। পারুল, পারুল রে, এই কোথায় গেলি মা? কিরে, তুই কি জলে পড়ে গেলি? ও মারে, তুই সারা দিন রে মা। পারুল, ও পারুল, কোথায় গেলি রে মা? বাবার কাছে ফিরে আয়। বিট্টু দাদা, তুমি কত সুন্দর সাঁতার কাটতে পারো। তোমার পিঠে উঠে আমার যে কি ভীষণ মজা লাগছে। আমি যে পানিতে বাস করি তাই আমি এত দ্রুত সাঁতার কাটতে পারি। কেন পারুল, তুমি কি ভয় পাচ্ছ? না গো না, আমার যে মনে হচ্ছে আমি যেন আকাশে উড়ছি। এখানে শুধু আকাশের বদলে পানি আছে চারপাশে। চলো এবার তোমাকে তীরে নিয়ে যাই। তোমাকে দেখতে না পেয়ে তোমার বাবা অনেক চিন্তা করছে। আর একটু পরে যাই না গো, তুমি কি আমাকে আর একটু ভেতরে নিয়ে যাবে? ঠিক আছে, নিয়ে যাব,
তুমি পরে এক সময় এসো, এখন তোমার বাবার কাছে যাও, তোমার বাবা তোমাকে খুঁজছে। আজকের মতো আমাদের খেলা এখানেই শেষ। কিন্তু তুমি কি আবার আসবে বিট্টু দাদা? তোমার আমাকে যখন মনে পড়বে এখানে এসে আমাকে বিট্টু দাদা বলে ডেকো, আমি ঠিক তোমার সামনে হাজির হব। ঠিক আছে, আমি যাই, তবে আমি আমার বাবার কাছে ফিরে যাব। ও মা, মানে আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলি? আমি যে কি চিন্তায় পড়ে গিয়েছিলাম তোর জন্য। হ্যাঁ রে, আমায় না বলে কোথায় গিয়েছিলি রে মা? বাবা, আমি বিট্টু দাদার সঙ্গে নদীতে ছিলাম। সে আমাকে নদীতে ঘুরিয়েছে। জানো বাবা, আমার খুব মজা লেগেছে। বিট্টু দাদা? বিট্টু দাদা আবার কে? ও মা, বাবা তুমি বিট্টু দাদাকে চেনো না? ওই বিট্টু দাদা তো একটা কুমির। তাহলে তুই বলতে চাইছিস ওই কুমিরের পিঠে চড়ে তুই নদীতে গিয়েছিস? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। এটাও কি কখনো সম্ভব? পারুল, তুই এগুলো কি বলছিস আবোল তাবোল মা? ও বাবা, তুমি বিশ্বাস করো, আমি ঠিকই বলছি। বিট্টু দাদা আমার সাথে কথাও বলে। তুমি চাইলে আমি কাল তোমাকে বিট্টু দাদার সাথে পরিচয় করিয়ে দেব। হায় রে বিধাতা, এও কি সম্ভব? আমার মেয়েটা কি তবে পাগল হয়ে গেল? আমি পাগল হইনি বাবা, আমি সত্যি বিট্টু দাদার সাথে খেলা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোর কথা বিশ্বাস করলাম। তুই যা বলেছিস আর তাই আমার কাছে সত্যি। তবে খেয়াল রাখিস, ওই নদীর ধারে তুই একা যাসনি রে মা। যদি তোর কিছু হয়ে যায়, আমি আর তোর মার বাঁচবো না রে। তোমাকে আর মাকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা। ঠিক আছে মা, এবার বাড়ি চল যাই। হ্যাঁ মা, জানিস আজকে অনেক মাছ পেয়েছি। তাই বাবা, তাহলে বাড়ি গিয়ে অনেক মজা করে মাছ খাবো আজকে। হ্যাঁ মা, খাবি তাই খাবি। তবে তুই এসেছিস বলেই বোধহয় আজ এত মাছ পেলাম। তবে আমি তোমার সাথে প্রতিদিন নদীতে আসবো বাবা। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। অনেক দেরি হয়ে গেছে, চল এখন বাড়ি ফিরে যাই। পারুল মা, আজ তোকে দেখে মনে হলো তুই অনেক বড় হয়ে গিয়েছিস। কেমন নদীর ধারে আমার সাথে হাঁটতে হাঁটতে গল্প করছিলি। পারুল মা, দ্রুত পা চালা দেখি। পারুল, ও পারুল, মা কোথায় গেলি রে? পারুল, ও পারুল, আমায় সারা দে না রে মা। আমার যে ভীষণ ভয় করছে। আমার সাথে মজা করিস না রে মা। এবার কি হবে? পারুলের জীবনে এক নতুন বিপদের আগমন। কে ধরে নিয়ে গেল পারুলকে? পারুলের বাবা কি পারুলকে খুঁজে পাবে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।